Assalamu alaikum. Hello everyone. Welcome back to Freelancing Hacks with Rabbi Siddiq. And today we are going to teach about how to create a YouTube channel, how to optimize a YouTube channel, how to customize a YouTube channel, how to upload a video through SEO in your YouTube channel. So let's start our classes. So আমরা যে কাজটা শিখছি আজকে YouTube channel create and YouTube channel setup actually and YouTube video SEO. So আমরা যদি ফাইবারে চলে যাই যে আমাদের এই কাজটা আসলে কেমন চাহিদা রয়েছে দেখেন আমি যদি লিখলাম ফাইবারে এসে ইউটিউব এসইও এক্সপার্ট দেখেন যে এখানে অলমোস্ট এই কাজ করেছে 133 এই কাজ করেছে 599 এখন আমরা যদি এর গিগটা দেখি এটা তার 59টা অর্ডার রানিং আমি আগেই বলছি সবাইকে বর্তমান যুগে ভিডিও দেখার জন্য সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম হলো ইউটিউব সো আমেরিকান ইউএস অনেক ক্লায়েন্ট আপনারা পাবেন যারা নতুন ভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছে অথবা আপনাদেরকে ইউটিউব চ্যানেলের ম্যানেজার বানাতে চাচ্ছে কারণ এখন অনেকেই ইউটিউবের দিকে ঝুঁকছে প্যাসিভ ইনকামের জন্য দ্যাটস ওয়াই ইউটিউব চ্যানেল ক্রিয়েট ইউটিউব ভিডিও এসইও ইউটিউব ম্যানেজারদের চাহিদা অনেক বেশি বেড়ে গেছে কারণ আপনার ওরা কিন্তু ভিডিওগুলো বানিয়ে দেন ইউটিউবে যারা এক্সপার্ট তাদেরকে ওদের ইউটিউব চ্যানেলটা দায়িত্ব দেয় ইউটিউব চ্যানেলটা গ্রো করার জন্য স্টেপ বাই স্টেপ প্রত্যেক অর্থাৎ ম্যানেজার হিসেবে দেখেন আই উইল ডু বেস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট অপটিমাইজেশন এন্ড চ্যানেল গ্রোথ ম্যানেজার ও কি করবে ওর ভিডিওগুলোর এসইও করবে অর্থাৎ যতগুলো ভিডিও সার্ভে এসইও করবে এবং গ্রোথ ম্যানেজার ওর চ্যানেলের গ্রোথ করার জন্য ও ম্যানেজার হিসেবে কাজ করবে ওয়ান ভিডিও এসইও র‍্যাঙ্কিং সহ ওয়ান ভিডিও এসইও করবে 6 ভিডিও এসইও র‍্যাঙ্কিং 10 ইউটিউব ভিডিও এসইও র‍্যাঙ্কিং আমি যদি দেখি যে ও কবে জয়েন করেছে আচ্ছা ও অগাস্ট 2010 কিন্তু কাজ মেবি কন্টিনিউ করে নাই আচ্ছা যাই হোক আমরা যদি এখন আমরা আরেকটা গিগ দেখি সে কাজ করেছে অলমোস্ট 143টা দুইটা অর্ডার তার রানিং রয়েছে তার 5 স্টারই রয়েছে 141টা আচ্ছা সে 5টা ভিডিও ওভারঅল এসইও করবে এন্ড থাম্বনেল এসইও করবে $50 নেবে মানে 5000 টাকা নেবে 10টা ভিডিও সেটআপ করবে প্রিমিয়াম সার্ভিস এই এসইও করতে কিন্তু ইউটিউব ভিডিও এসইও কিন্তু খুব বেশি জটিল না আচ্ছা আমরা যদি এখন চলে যাই আমরা মূলত কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করব এন্ড সেটআপ করব আমরা যদি ইউটিউবে চলে যাই ইউটিউবে চলে যাওয়ার পরে আমরা একটা ভিডিও যদি ওপেন করি এখানে একটা ইউটিউব চ্যানেলে কত কিছু থাকে তার ভিডিওটা দেখি সে এখানে শুধু ভিডিওটা দিয়েছে একটা থাম্বনেল দিয়েছিল ভিডিওর উপরে যেটা দেখে অ্যাট্রাকটিভ ছিল এন্ড আমি ক্লিক করলাম এই যেগুলো কিন্তু থাম্বনেল দেখেন এখানে সে একটা টাইটেল ইউজ করেছে সূরা মূল এবং এটা কিন্তু কিওয়ার্ড হিসেবে কাজ করছে শামসুল হক আচ্ছা যাই হোক আমরা যদি তার ইউটিউব চ্যানেলটায় যাই দেখেন এখানে হোমে হলো আপনার যতগুলো ভিডিও থাকবে সবগুলাই আপনার থাকবে ভিডিওসে আপনার সবগুলো ভিডিও থাকবে দেন শর্টে থাকবে আপনার শর্ট ভিডিওগুলো অর্থাৎ যে ভিডিওগুলো আপনি কিছু কিছু হিট কন্টেন্ট রয়েছে যেগুলো অল্প একটু শুনে মানুষ পুরোটা শোনার জন্য অনুপ্রাণিত হয় অর্থাৎ ছোট্ট করে পুরো একটা কন্টেন্টের মধ্যে বেস্ট যে ক্লিপটুকু ওইটা শর্ট করে বানায় দেন লাইভ যতগুলো থাকবে লাইভে থাকবে আর প্লেলিস্ট আমরা মোটামুটি সবাই বুঝি প্লেলিস্ট হলো আমি যদি ফ্রিল্যান্সিং টাইপের ভিডিও বানাই ডিজিটাল মার্কেটিং এর একটা বা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা প্লেলিস্ট ফেসবুক মার্কেটিং এর একটা প্লেলিস্ট এই অর্থাৎ প্রত্যেকটা সেক্টরের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট প্লেলিস্ট থাকবে আর এটা হলো কমিউনিটি ওনার যে কমিউনিটিগুলো বিল্ড আপ করছে উনি ওনার যে ভিডিওগুলো আছে সেই কমিউনিটিগুলো উনি এখানে বিল্ড আপ করেছে শামসুল হক আচ্ছা যাই হোক এখানে এটা হলো ওনার চ্যানেল এই চ্যানেলের সাথে ওনার আর একটা চ্যানেল রয়েছে মুসলিম ব্রাদার্স আর অ্যাবাউট হলো আপনার মেইন যে উনি এই মূলত ওনার চ্যানেলটা কি বিষয়ক মূলত উনি চ্যানেলের মাধ্যমে কোন প্রয়াসটা ছড়াতে যাচ্ছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে অ্যাবাউট সেকশনটা থাকে ওকে আমরা যদি এখন আমাদের একটা চ্যানেল ক্রিয়েট করতে চাই আমরা আমাদের ইমেইলের বারে এখানে দেখেন ক্রিয়েট এ চ্যানেল আমরা যদি একটা চ্যানেল ক্রিয়েট করতে চাই আচ্ছা আমি যদি ওকে আমি যদি লিখি ফ্রিল্যান্সিং হেল্পস
দেখেন আমাদের চ্যানেলটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল ফ্রিল্যান্সিং হেল্পস। তো এখন আমরা যদি আমাদের দেখেন এটা হোম প্লেলিস্ট চ্যানেলস অ্যাবাউট সব সেকশন আমাদের এখানে চলে এসেছে। আমাদের এখন চ্যানেলটা কি করতে হবে, একটা চ্যানেল ক্রিয়েট করার পর কাস্টমাইজ চ্যানেল করতে হবে, আমাদেরকে চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। আমরা এখন চ্যানেলটাকে কাস্টমাইজ করি ভালোভাবে। দেখেন এখন আমরা বেসিক ইনফোতে যদি যাই, ফ্রিল্যান্সিং হেল্পস, হ্যান্ডেল ফ্রিল্যান্সিং হেল্পস। আচ্ছা ডেসক্রিপশন আমি যদি আমার চ্যানেল থেকে কপি করে দিই, এখানে হলো আপনার চ্যানেলে মূলত আপনি কি রিলেটেড ভিডিওগুলো বানান, অর্থাৎ আপনার চ্যানেলের প্রয়াসটা কি, আপনার চ্যানেলের মাধ্যমে আপনি কি করতে চাচ্ছেন এই বিষয়ে একটা ডেসক্রিপশন থাকবে। আমি যদি আমার চ্যানেলটাকে একটু আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট কপি করে নিয়ে আসি। আচ্ছা যাই হোক, শুধুমাত্র বোঝানোর পারপাজে আমি এটা করছি। আচ্ছা আমি যদি ইউটিউবিং করি না, আমি ফ্রিল্যান্সিং করি, ইউটিউবিং আসলে এভাবে করা হয় না। আচ্ছা যাই হোক, আমি যদি এখন এটা অর্থাৎ আপনি চ্যানেলের মাধ্যমে কি করতে যাচ্ছেন, কোন রিলেটেড ভিডিও, এটা আপনার অ্যাবাউটে গেলেই পাওয়া যাবে। আচ্ছা যাই হোক, আমি এখন আমাদের চ্যানেলে চলে যাচ্ছি, এটা অ্যাবাউট সেকশনে দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনি আপনার ইমেইল দিয়ে দিতে পারেন, দেন অ্যাবাউট ডেসক্রিপশনের পরে আপনি চাইলে আপনার এটাও দিয়ে দিতে পারেন, আপনার ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, ফেসবুক পেজের লিংক, এভরিথিং ইউ ক্যান অ্যাড ইফ ইউ ওয়ান্ট অ্যাকচুয়ালি। সো আর এটা হলো আমাদের চ্যানেলের ইউআরএল। আমরা যদি এই সবাই দেখতে পাচ্ছেন, আমরা যদি এই ইউআরএলটা নেই, ইউআরএলটা যদি কপি করে আমরা যদি এটা গুগলে পেস্ট করি, গুগলে পেস্ট করলে দেখা যাবে যে আমাদের আমাদের চ্যানেলে নিয়ে যাচ্ছে। অর্থাৎ ওইটা হলো আমাদের চ্যানেলের ইউআরএল। আমরা যদি কাউকে দেই, সে যদি যে কোনো জায়গায় এই চ্যানেলের এটা পেস্ট করে বা সার্চ করে, আমাদের চ্যানেলে নিয়ে আসবে। আর এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট ইনফো, এখানে আপনি চাইলে আপনার ইমেইল অ্যাড্রেসটা দিতে পারেন। আর এখানে হলো অ্যাড লিংক, অর্থাৎ আপনি ধরো আপনার ব্যানারের উপরে কোন লিংকটা অ্যাড করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার ফেসবুক ইউটিউব চ্যানেলে ব্যানারের উপরে কোন লিংকটা থাকবে। আমি আপনাকে যদি সবাইকে দেখাই, এই যে এফবি লিখে আমি যদি ধরেন এটা আমার ফেসবুক পেজের লিংক, আমি চাচ্ছি আমাদের ফেসবুক পেজের লিংকটা দিতে। আমি যদি আরো বিস্তারিত এই ভিডিওটা দেখি আপনাদেরকে, দেখেন এই ভিডিওটা সবাই দেখতে পাচ্ছেন, সে কি করছে, এখানে ফেসবুকের একটা লিংক করে রাখছে। আমরা যদি ইফ ইউ ওয়ান্ট টু ক্লিক দিস ইন দিস লিংক, the link move into yourself in his Facebook page actually. So আমরা তার ফেসবুক পেজে চলে আসছে। তো এটা হলো লিংক করা, সে তার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজটাকে লিংক করে দিয়েছে। ধরেন এটা এফবি, এভাবে আমরা কয়েকটা লিংক অ্যাড করতে পারবো। আমি যদি একটা লিংক অ্যাড করেছি, আমি ফার্স্ট লিংক, আমরা এই লিংকটা অ্যাড করেছি। আচ্ছা এটা হলো আমাদের বেসিক ইনফো। আমি শর্টকাটে বোঝাচ্ছি আপনাদেরকে, বাট আপনারা যখন বায়ারের জন্য কাজ করবেন, বায়ারকে বলবেন যে আপনার ডেসক্রিপশনটা আপনি কি দিতে চান, এটা বায়ার থেকে হেল্প নেবেন। ওকে, আমি এটা পাবলিশ করে দিচ্ছি। ওকে, আমরা যদি আবার আমাদের চ্যানেলটা কাস্টমাইজ করতে যাই, এখন আমরা আমাদের চ্যানেলের পরবর্তী কাস্টমাইজ গুলো করব একটা চ্যানেলের। এখানে হলো ব্র্যান্ডিং। আমরা যদি ব্র্যান্ডিংটা একটু খেয়াল করি, এখানে আমাদের একটা লোগো দিতে হবে। আমি যদি আমার পিকচারটা দিয়ে দিই, কারণ অনেকে আছে নিজের পিকচার ইউজ করে, আমি দেখানোর জন্য। আপনার বায়ারের যদি আলাদা লোগো থাকে, সে লোগো দিবে। আর এটা হলো আপনার ব্যানারের ইমেজ। আচ্ছা বেসিক ইনফোতে সবগুলো দিয়েছি কিনা দেখা লাগবে। হ্যাঁ, ফ্রিল্যান্সিং হেল্পস। আচ্ছা আর এটা হলো আপনার ব্যানারের ইমেজ। আমরা যদি ক্যানভাতে চলে যাই, একটা ফেসবুকের ইউটিউব চ্যানেলের ব্যানার আমরা যে অনেক ভাবে বানাতে পারি। আমরা যদি ক্যানভাতে যাই, আমরা যদি এখন সার্চ করি যে ইউটিউব ব্যানার, আপনি চাইলে গ্রাফিক ডিজাইন দিয়ে বানাতে পারেন যদি পারেন, আর ক্যানভা দিয়ে খুব সহজে বানানো যায়। আপনার এক্ষেত্রে গ্রাফিক ডিজাইন লাগবে ব্যাপারটা এমন না। আপনার চ্যানেলের, যেমন আমি এটা নিলাম, আমি এখন এটা কাস্টমাইজ করব, আমি একটু এডিট করে এটা কাস্টমাইজ করতে পারবো। এভাবে করাই বেস্ট, কারণ ক্যানভা আপনাদের অনেক ভালো ডিজাইন প্রোভাইড করছে। আপনাদের যাদের ক্যানভা প্রো নাই, তারা ক্যানভা প্রো করে নিতে পারেন। আচ্ছা যাই হোক, এখন আমি যদি এখানে আমার পিকচারটা দিয়ে দিই, আমি আপলোড, আমি যদি আমার পিকচারটা দিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে, এবং আমার চ্যানেলটা মূলত ফ্রিল্যান্সিং হেল্পস, ফ্রিল্যান্সিং হেল্পস।
এটা ছোট করে দিতে হবে, কারণ বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকম শো করবে। শুধুমাত্র টিভিতে এই ফুলটা দেখতে পারবে, তাছাড়া আচ্ছা আমি এটা নিচে দিতে হবে, পরে বোঝা যাবে কোথায় দিলে বেশি অ্যাট্রাক্টিভ হবে। দেন আপনার বাইরে যদি কোনো স্লোগান থাকে আপনি স্লোগান দিয়ে দিতে পারেন নিচে। আমার মনে হচ্ছে এটা আরো ছোট করতে হবে, যদিও এখন বোঝা যাচ্ছে না। আমি যখন চ্যানেলের মধ্যে আপলোড করব তখন হয়তো বোঝা যাবে যে এটা আসলে হয়েছে কিনা সঠিক মাপে, কারণ আমি চাচ্ছি সকল ডিভাইসে যাতে দেখা যায়। আচ্ছা একটু দেখতে পারি এটা। আমরা কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ করার জন্য বাইরে থেকে মিনিমাম $100 থেকে $80 পর্যন্ত চার্জ করতে পারি। দেখেন আমি যখনই বলেছিলাম হয়তো আমাকে আরেকটু ছোট দিতে হবে। যাই হোক, এটা হলো আপনার ফুল টিভিতে দেখা যাবে পুরাটা, আর ডেস্কটপে দেখা যাবে এতটুকু পর্যন্ত দেখা যাবে, আর এটা হলো সমস্ত ডিভাইসে দেখা যাবে। আচ্ছা আমি যদি আরেকটু ছোট করে দেই, সাবস্ক্রাইব লেখাটা আরো ছোট করতে হবে, সামনে দিতে হবে, এটা একটু ছোট করতে হবে, এটা একটু ছোট করতে হবে। আচ্ছা আমি যদি এখন দিই, এই বিষয়গুলো আমরা খেয়াল রেখে দেন বাইরের জন্য সুন্দরভাবে একটা ব্যানার ক্রিয়েট করব। যদিও আমি এখানে দেখাচ্ছি একটা র্যান্ডমলি একটা কাস্টমাইজ করে। যারা গ্রাফিক ডিজাইন পারেন ভালো, ফাইবার আপনারা বাইরের জন্য ক্যানভা থেকে এভাবে কাজ করতে পারেন, ম্যাক্সিমাম ক্যানভা থেকেই করে। এখন দেখেন এখন প্রায় হয়ে গেছে। আচ্ছা যাই হোক আমি এটা ডান করে দিলাম। ওকে, আমরা যদি এখন নিচে আসি, দেখেন এখানে সবাই দেখতে পাচ্ছে যে ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক কি, ভিডিও ওয়াটারমার্ক। আমরা যদি একটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা একটা ভিডিওতে যাই, আমরা আপনাদেরকে ক্লিয়ার করতে পারবো যে ওয়াটারমার্ক মূলত কি। আমরা যদি যে কোনো একটা র্যান্ডম ভিডিওতে যাই, আচ্ছা এই ভিডিওতে দেখি ওয়াটারমার্ক আছে কিনা। আমি ওয়াটারমার্ক ইউজ যদিও করি না, আমি এটা যদি একটু দেখি, মূলত ব্র্যান্ডটাকে আরো বেশি ভাবে প্রমোট করার জন্য ভিডিওতে ওয়াটারমার্ক থাকে, এটা এক জায়গাতেই থাকে। এটা ইউজ করা হয়। আমি যদি প্রোডাক্ট রিলেটেড তাদের পাওয়া যেত, অনেকে ইউজ করে অনেকে ইউজ করে না, যারা বেশি সচেতন তারা ইউজ করে, ব্র্যান্ডটা বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তার ব্র্যান্ডটাকে প্রমোট করার জন্য এই যে এখানে এইচবিএস লেখা, এই দেখেন তার লোগোতে এইচবিএস, এটা একটা ইয়া উখতা হারুনা মাক bi di 3e édition bi dañ ko jagleel Serigne Hadi Touré mo ngi ñaan ki nga ya bismillahir a'udhu billahi huwallah। আমরা যদি দেখি ওয়াটারমার্ক আসলে কারা ইউজ করেছে অ্যাকচুয়ালি, আমরা যদি এই চ্যানেলটাতে যাই যে আসলে সেম চ্যানেল আছে, আমরা এখানে আসি। ধরো আমি একজন অন্ধ মানুষ, হ্যাঁ, আমি একটা মরুভূমি টাইপের কোন একটা জায়গায়, ইন্টেলিজেন্ট যারা তারা প্রশ্ন করতে। সেকেন্ড টাইমারদের জন্য একটু বলি, যারা অলরেডি সেকেন্ড টাইমের জন্য ট্রাই করছে, প্রথমত সামনে আগাতে থাকতে পারে। শুধুমাত্র বাচ্চার বাবা হওয়া এটা পুরুষত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সময় ঘনিয়ে আসছে, এইভাবে সময় ঘনিয়ে আসলে চারপাশ থেকে আমাদের স্মরণ করিয়ে দেওয়া হয় যে কিভাবে এই মাসে বেশি বেশি ইবাদত করতে হবে, কিভাবে আল্লাহর নিকটবর্তী হতে হবে, কিভাবে কোরআনের সাথে নতুন করে সম্পর্ক করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমি এখান থেকে কিছুটা পেছনে সরে এসে মৌলিক কিছু বিষয়ে আলোকপাত করতে চাই। ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহর সাথে আমাদের সম্পর্কগুলোর অন্যতম একটি মৌলিক সম্পর্ক হলো তার নিকট দোয়া করা, তার সাহায্যের কাঙ্গাল আমরা।
আমাদের ধর্মীয় ক্ষেত্রে তার সাহায্য দরকার, হেদায়েত পাওয়ার ক্ষেত্রে তার সাহায্য দরকার, সত্য পথের উপর টিকে থাকার জন্য, অসৎ পথ থেকে দূরে থাকার জন্য, তার ক্ষমা পাওয়ার জন্য আমাদের তার সাহায্য দরকার, তার সহায়তা দরকার আধ্যাত্মিক ক্ষেত্রে, আমাদের ঈমানের জন্য, এছাড়াও জীবন পরিচালনার সকল ক্ষেত্রে আমাদের পারিবারিক বিষয়ে তার সাহায্য দরকার, অর্থনৈতিক ক্ষেত্রে তার সাহায্য প্রয়োজন আমাদের। আপনাদের মাঝে অনেকেই এমন আছেন যারা ভয়ঙ্কর অর্থনৈতিক সমস্যায় নিমজ্জিত, কেউ আপনার সমস্যার কথা বুঝে না, একমাত্র আল্লাহ এবং আপনি ছাড়া আর কেউ বুঝে না। আপনি সমস্যার কথা কাউকে বোঝাতে ব্যর্থ হয়েছেন, তারা বুঝে না, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না আপনি কি মুসিবতে জীবন অতিবাহিত করছেন। আমাদের সকলেরই কোনো না কোনো সমস্যা রয়েছে। আল্লাহ নিজেই দুনিয়ার জীবনের এই বাস্তবতার কথা কোরআনে উল্লেখ করেছেন। তিনি বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই আমি মানুষকে শ্রম নির্ভর রূপে সৃষ্টি করেছি। হয় আপনি মানসিকভাবে পরিশ্রান্ত, না হয় ইমোশনালি আপনি ক্লান্ত, কাজের চাপে আপনি পরিশ্রান্ত, শারীরিকভাবে আপনি ক্লান্ত, স্বাস্থ্যগত দিক দিয়ে আপনি পরিশ্রান্ত, বয়সের ভারে আপনি ক্লান্ত। আপনার সমস্যা থেকে বের হয়ে আসার জন্য অনেক সমাধান খুঁজছেন, কিন্তু কিছুই কাজ করছে না। এভাবে আপনার সৃজনশীলতাও এক সময় নষ্ট হয়ে যায়। আমরা সবসময় পরিশ্রান্ত জীবনযাপন করছি, আমরা প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যায় জড়িত। এই সমস্যাগুলো আমাদের চিন্তা শক্তির বেশিরভাগ অংশ দখল করে রাখে। অনেক সময় ইতিবাচক চ্যানেল ক্রিয়েট এন্ড সেটআপ, কারণ আপনি যদি জোর করে ইতিবাচক চিন্তা না করেন, তাহলে নেতিবাচক চিন্তাগুলো সবসময় এসে আপনার মাথায় জড়ো হয়ে থাকে। সব সমস্যা যেগুলো সমাধান দরকার, এগুলো নিয়েই আমরা সবসময় চিন্তামগ্ন থাকি। আল্লাহ আমাদের সম্পর্কগুলো আমরা যেন আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য তার নিকট দোয়া করতে পারি। আমাদের যা যা দরকার আমরা যেন সেটা তার নিকট চাইতে পারি। আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, এমন একটি সিক্রেট উপাদান যার মাধ্যমে আমরা আল্লাহর নিকট যা ইচ্ছা তাই চাওয়ার সামর্থ্য অর্জন করতে পারি। আমরা সবাই বিভিন্ন জিনিস আল্লাহর কাছে চাই, আর সেটা হতে পারে আল্লাহ এবং বান্দার মাঝে একান্ত গোপন কোনো ব্যাপার। আপনি যদি আসলে আল্লাহর নিকট থেকে আপনার দোয়ার উত্তর আশা করেন, তাহলে কিছু শর্ত আগে পূরণ করতে হবে, আর তার মাঝে অন্যতম